গরিব লোক রয়েছে তারা এখনো টাকা পাননি, কিন্তু যারা অনেক বড় লোক রয়েছে তারা কিন্তু টাকা পেয়ে গেছে, সেটা কিন্তু ঠিক নয়। এই জন্যই ভেরিফিকেশন করা দরকার। আমি বলবো প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা দরকার। যারা কোটি কোটি টাকার মালিক তারাও টাকা পাচ্ছে, যারা জিএসটি দেয় তারাও টাকা পাচ্ছে, তারা ফর্মে কিন্তু সঠিক তথ্য দিয়নি, কিন্তু যারা ফর্মে সঠিক তথ্য দিয়েছে তারা কিন্তু আপনাদের কাছে সঠিক ইনফরমেশন নিয়ে চলে এসেছি। আন্ডার ইনকোয়ারি এটা আপনাদের কেন দেখাচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্মে? আগে ছিল রিজেক্টেড, কিন্তু আন্ডার ইনকোয়ারির মধ্যে রয়েছে। চলেন দেখেন, 4 তারিখে একটা হাই লেভেলের মিটিং হয়, সেখানে কিন্তু এই যে 27,83,000 জন যে মা বোনেরা রয়েছে টাকা পাননি, তাদের ফর্ম রিজেক্টেড হয়েছে সেই সম্পর্ক নিয়ে। কারণ গোটা পশ্চিমবঙ্গে যেটা হুলস্থুল কাণ্ড চলছে সেটা নিয়ে, তো সেখানে বলা হয়েছে আপনাদের আবার ভেরিফিকেশন হবে ফর্ম 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, এবং সেটা যে ফিল্ড অফিসার রয়েছে তার দ্বারা। ফিল্ড অফিসার এই সমস্ত বাড়ি বাড়ি গিয়ে তারা কিন্তু রিপোর্ট পেশ করবে, এবং রিপোর্ট পেশ করার পর আপনি পরের স্টেপে সরকার যখন টাকা দিবে তখন কিন্তু পাবেন। তাহলে যারা পাবার যোগ্য, সত্যি অনেক গরিব লোক রয়েছে তারা এখনও টাকা পাননি, কিন্তু যারা অনেক বড় লোক রয়েছে তারা কিন্তু টাকা পেয়ে গেছে, সেটা কিন্তু ঠিক নয়। এই জন্যই ভেরিফিকেশন করা দরকার। আমি বলবো প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা দরকার। যারা কোটি কোটি টাকার মালিক তারাও টাকা পাচ্ছে, যারা জিএসটি দেয় তারাও টাকা পাচ্ছে, তারা ফর্মে কিন্তু সঠিক তথ্য দিয়নি, কিন্তু যারা ফর্মে সঠিক তথ্য দিয়েছে তারাই কিন্তু টাকা পাচ্ছে না। আর অনেকে গরিব কিন্তু তারাও টাকা পাচ্ছে না, এটা কীরকম? এই জন্যই এত আন্দোলন, এত রাগ, এত তর্ক বিতর্ক। অতএব সরকারকে উচিত যে যারা পাওয়ার যোগ্য, সত্যি পাওয়ার যোগ্য, সত্যি খারাপ লাগে, যারা পাওয়ার যোগ্য তারা টাকা পাক। 3,000 টাকা করে দিচ্ছে সরকার, তাদের কাছে ফ্যামিলিতে অনেক ইম্পর্টেন্ট। আমি অনেক স্টুডেন্টের বাড়ি গিয়েছি, তাদের পরিস্থিতি দেখলে চোখে জল চলে আসে। টিনের ঘর রয়েছে, এবং একটা স্টুডেন্টের কথা বলি, আপনারা শুনলে আশ্চর্য যাবেন, সাপে কাটা মারা গেছে। তার বাড়িতে চারদিকে টিনের ঘর, জঙ্গল, কিন্তু সেখানে শোয়ার একটা টেবিলও নেই। তাদের 3,000 টাকা অতি গুরুত্বপূর্ণ, কিন্তু সে সমস্ত লোক যদি না পেয়ে, যারা এসি ঘরে ঘুমিয়ে থাকে, যারা 4 চাকার মালিক, যারা জিএসটি দিয়ে থাকে, ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, তারা টাকা পাবে কেন? সেটা তো ঠিক নয়। এই জন্য আমি বলবো সরকার সঠিক তদন্ত করুক 5 থেকে 10 তারিখের মধ্যে, এবং যারা পাবার যোগ্য তারা টাকা যেন পায়, সেটা আমি কিন্তু সরকারের কাছে রিকোয়েস্ট করব, এবং সরকার এই দিকে দেখুক। লাস্টে বলবো যে সমস্ত ফিল্ড অফিসার রয়েছেন তারা সঠিক তথ্য দিন। তারা পার্টির ঊর্ধ্বে উঠে, যে কোনো পার্টি হতে পারে, আমি নাম বলছি না, পার্টির ঊর্ধ্বে উঠে সঠিক পরামর্শ দিলে যে কোনো একটি গরিব পরিবার যারা পাওয়ার যোগ্য তারা টাকা ন্যায্য পাবে। কিন্তু যদি আপনি ভুল তথ্য দেন তাহলে কিন্তু এখানেই সমস্যা, এখানে কিন্তু গণ্ডগোল শুরু হওয়ার একটা প্রথম অধ্যায়, যেটা সরকারের পক্ষে সামাল দেওয়া কিন্তু সম্ভব নয়। আর যদি প্রমাণিত হন আপনি ভুল তথ্য দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার কঠোর শাস্তি হওয়া উচিত। সেটা সরকারকে বলবো, এই সমস্ত ফিল্ড অফিসারকে কঠোর শাস্তি দেন, কারণ আপনাদের জন্যই, এই সমস্ত অফিসারদের জন্যই আপনাদের বা পার্টির নাম খারাপ হচ্ছে, সরকারের নাম খারাপ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।